अल्लाह अल्लाह इसमें जाते पाके दोस्त आशिकी की कहे अल्लाह अल्लाह इसमें जाते पाके दोस्त इसमें आज़म अर्शे अल्लाहुल अज़ीम अल्लाह अल्लाह ओ दुनियार मानुष तो टाकार पागल बाड़ीवालाय बाड़ीर पागल होइसे गाड़ीवालाय गाड़ीर पागल होइसे मंत्री मंत्रित्वेर पागल होइसे उजानिर कुतुबुल आलम कारी साहेब रहमतुल्लाह अलैहि कार पागल होइसे फैज़े इब्राहिम शमसुल हक मुबारक ए खुदा फैज़े इब्राहिम शमसुल हक मुबारक ए खुदा बरसरा बरबाग मादायम तुफैले मुस्तफा अरे कुतुबुल आलम कारी साहेब हुजूर रहमतुल्लाह अलैहि तार जमानार मध्य जंगला छिलो उजानिते की छिलो जंगला छिलो आए इब्राहिम तू हिदायत और सदाकत मरहबा आए इब्राहिम तू हिदायत और सदाकत मरहबा जानशीनी रशीद अहमद जा खलीफा मरहबा कारी साहेब हुजूर रहमतुल्लाह अलैहि একটা কবর খনন করছে একটা কবর খনন করছে কবরের মধ্যে রাত্রে বেলা 2টা 3টা যখন নাকি বাজে আল্লাহ ইলহামে জানায় দে ও ইব্রাহিম তাহাজ্জুদ তো পড়ছো এখনো তো ফজরের অনেক টাইম বাকি আছে ও ইব্রাহিম কেন বৈশা রইছ আমি আল্লাহর একটু আল্লাহ বলে ডাক দেও না दिलंदर जुल्फे लैला बन वखारे ऐश के मुजनो को कि आशिक राजिया दारन मकालाते खैरतमंदी এবার কুতুবুল আলম কার ইব্রাহিম রহমতুল্লাহ আল্লাহ 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 বলে কৃষকেরা ক্ষেতের মধ্যে কাজ করতে আইসা দেখে ওই কয়েক মাস আগে যে রসুন আর পেঁয়াজ লাগায় দিয়ে গেছি আগের জামানায় ফজরের আগে মানুষ কৃষি কাজ করতো ঠিক কি ঠিক না এবার কৃষকেরা যখন নাকি পেঁয়াজ উত্তোলন করে এখন দেখে পেঁয়াজগুলো বলে আল্লাহ 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 ও ভাই এবার কৃষকেরা বলো কারি সাহেব কেমনে রসুন আর পেঁয়াজ উত্তোলন করব রসুন আর পেঁয়াজও বলে আল্লাহ 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 ও ভাই বুঝুন না মানুষ নাই কারি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি কবরের মধ্যে জিকির করে আর জমিনও আল্লাহ 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 বলে ওই রসুন আল্লাহ আল্লাহ বলে ওই পেঁয়াজ আল্লাহ আল্লাহ বলে এবার কারি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি বলে কৃষকেরা যতক্ষণ পর্যন্ত পেঁয়াজ আর রসুন আল্লাহ 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 বলে ততক্ষণ পর্যন্ত তোমরা রসুন আর পেঁয়াজ উঠাইও না এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে জানায় দেয় أولم يروا إلى الطير فوقهم الصافات ويقبض ما يمسكهن إلا الرحمن যারা আমি আল্লাহরে চিনে যারা আমি আল্লাহরে জানে আল্লাহ তাদেরকে জানায় দে বান্দা আমার শোনো তুমি যখন নাকি ফজরের সময় ঘর থেকে বের হইবা তখন দেখবা আসমান থেকে এমন একটা গুদুলি উঠবে তখন তুমি আকাশের দিকে তাকায় দেখবা পাখিগুলা কাতার কাতার হইয়া উড়ে আর বলে আল্লাহ 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 মুঝে ইশকে মুহাম্মদ और मुहम्मद यू मेंगेल दे मुझे इश्क़े मुहम्मद और मुहम्मद यू मेंगेल हो मुहम्मद ही
मुहम्मद विरद मेरा रात दीन अल्लाह 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 Allah 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 ও ভাই উজানির মরহুম রহমতুল্লাহ আলাইহি বলতেন এর একটা নামাজওয়ালা ডাক হইতে হবে। কিওয়ালা ডাক? নামাজওয়ালা ডাক, রোজাওয়ালা ডাক, বিবি পর্দাওয়ালা ডাক, হালাল গিজার ডাক, সুন্নতওয়ালা ডাক। ও বান্দা তুই বসা থাকবি জমিনে, তুই মালিকরে ডাক দিলি, মালিকও বলে ফাযকুরুনি আযকুরুকুম। ও বান্দা তুই আমারে আল্লাহ 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 বলে ডাক দিলি, আমি আল্লাহ তোরে বান্দা বলে ডাক দিব। উযকুরুল্লাহ শাহে মাদাস তোরে দাদ, উযকুরুল্লাহ শাহে মাদাস তোরে দাদ। আন্দেরা তশতি তোমারা নূর দাদ চে কশাদি নারেরা নূরে খোদা নূরে ইব্রাহিম রাসূল সেদা আল্লাহ 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 Allah 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 अजीब जाए अस ज़ीरे आसमां अस अर्श नाज़ुख़तर गमस गम कर दुमी आयद जुनायत बाग दीजी जा दुनिया की गोदू गोदू में पहला दर खुदा का हम पास पाए उसकी जो पास पा हमारे अल्लाह 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 Allah 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 ও ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দুনিয়ার মধ্যে আমার এমন একদল বান্দা আছে যারা আমি মাওলারে প্রত্যেকটা সেকেন্ডে প্রত্যেকটা সময় আমি মাওলারে জবানের মধ্যে রাখি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। আল্লাহ বলে বান্দা তুমি সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত আমি মাওলার জিকির করো, আর বলে তুমি সন্ধ্যা হইতে সকাল পর্যন্ত আমি আল্লাহরে আল্লাহ বইলা ডাকো। আল্লাহ বলে বান্দা তুমি আমি আল্লাহরে কেমনে ডাকবা জানোনি? আল্লাহ বলে আমি আল্লাহরে কেমনে ডাকবা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বয়ান করে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম।
নবীজি বলে আমি নবী যেমনে আল্লাহ আল্লাহ বললাম, উম্মত আমার তোমরাও তেমনি তেমনি আল্লাহ আল্লাহ বলবা। এবার বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। এটা তো জাকিরিনদের মাজমা, এটা কিসের মাজমা? জজবা জিকিরে খেশো মাজুল আম্মা কুল, জজবা জিকিরে খেশো মাজুল আম্মা কুল, আজকরম আজকে মাজুল আম্মা কুল। এবার আল্লাহ বলে ও দুনিয়ার জাকিরিন, ও দুনিয়ার আশিকিন, কেমনে আমি আল্লাহ পর্যন্ত খুঁজবা? আল্লাহ বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহরে যদি পাইতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার নবী যেমনে যেমনে আমি আল্লাহকে পাইছে, আমি আল্লাহকে স্মরণ করছে, তেমনি তেমনি ভাবে যদি চলো, তাহলে আমি আল্লাহরে পায়া যাইবা। তো আল্লাহরে পাইতে হলে নবীর আশেক হইতে হবে। কার আশেক হইতে হবে? নবীর আশেক হইতে রাজি আছি? আমরা তো মুখে মুখে আশেক, কিন্তু অন্তরে কিন্তু আশেক না। মুখে মুখে আশেক দাবি করি, কিন্তু অন্তরের মধ্যে আশেকের কোনো ফরমা নাই। ঠিক কি ঠিক না? আল্লামা জামি রহমতুল্লাহ আলাইহি এক নবীর আশেক ছিল। তিনি কবিতা বলতেন আর বলতেন যে মাহজুরি বারা আমাদে জানে আলম, যে মাহজুরি বারা আমাদে জানে আলম, তারহাম ইয়া নবী আল্লাহ তারহাম, তারহাম ইয়া নবী আল্লাহ তারহাম, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखा दे नहीं आवाज सुना दो। জাম শহরের আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি নবীর আশেক ছিল। কার আশেক ছিল বলেন না? নবীর খাঁটি আশেক ছিল। জাম শহর থেকে হিজরত করতে করতে জামি রহমতুল্লাহ আলাইহি মক্কার মধ্যে গেল। মক্কা এমন জায়গা, মক্কার মধ্যে যায়া জামি রহমতুল্লাহ আলাইহি কাবার দিকে ঘুরে আর বলে গামু তাকে তায়রামু আগা সাকেনে কাবা, গামু তাকে তায়রামু আগা সাকেনে কাবা, ये नेक तुरामी तलबम खाना बो खाना, आए तीरे गो मतरा दिले ओ शाखे निशाना, खल के तू मजगूल तू गायब जिनियाना। এবার জামি রহমতুল্লাহ আলাইহি বলে আল্লাহ, যেই হাবিবের পাগল হইয়া, যেই হাবিবের প্রেমিক হইয়া আজকে মক্কা নগরীতে আসলাম, ওয়াল্লাহ আমার এই সালামটা হাবিবের রওজার মধ্যে আপনি পৌঁছায়া দেন। এবার জামি রহমতুল্লাহ আলাইহি বলে, কবিতা লেখে আর বলে, ও নবীজি কেমন উম্মত পাগল বানাইলেন, যেই খাঁটি উম্মত আপনার আশেক হইল, উম্মতের দিলের মধ্যে আপনার এত ভালোবাসা, উম্মতের মধ্যে যখন উম্মতের দিলের মধ্যে আপনার প্রেমের ঢেউ উঠে, উম্মত তখন সহ্য করতে পারে না। এবার জামি রহমতুল্লাহ আলাইহি তার ভাষায় কবিতা লেখে, যে মাহজুরি বারা আমাদে জানে আলম, যে মাহজুরি বারা আমাদে জানে আলম, তারহাম ইয়া নবী আল্লাহ তারহাম। এবার জামি রহমতুল্লাহ আলাইহি মক্কা থেকে বের হয়ে এবার মদিনার দিকে রওনা হয়ে গেল। নবীর আশেক তো এক বিশাল কাফেলা নিয়ে নবীর রওজার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। এবার শের বলে আর মদিনার দিকে রওনা হয়। এবার ডাক দিয়া বলে, যে মাহজুরি বারা আমাদে জানে আলম, তারহাম ইয়া নবী আল্লাহ তারহাম। এবার জামি রহমতুল্লাহ আলাইহি মদিনার দিকে রওনা হইছে। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার গভর্নরকে স্বপ্ন দেখাইলো, হে গভর্নর,
এমন এক আমার আশেক মদিনার মধ্যে আগমন করতেছে, এমন এক পাগল নবীর পাগল মদিনার মধ্যে আগমন করতেছে। ও গভর্নর, এমন এক আকৃতির লোককে যদি দেখো, তাকে আমি নবীর রওজাদারে আসতে দিও না। যে মাহজুরি বারা আমাদের জানে আলম, তারহাম ইয়া নবী আল্লাহ তারহাম। এবার জামি রহমতুল্লাহ আলাই মদিনার দিকে রওনা হইল, আর মনে মনে মন চিন্তা করলো, মদিনায় যাব, নবীজির রওজাদারে যাব, যায়া নবীজির দিদার লাভ করব। আজমে দিদারে তুদারম জানে ফল্লা মামুদাম, আজমে দিদারে তুদারম জানে ফল্লা মামুদাম, বাজগার দাতিয়া বরায়াব সিস্তে ফরমানে সুমাম, বাজগার দাতিয়া বরায়াব সিস্তে ফরমানে সুমাম। এবার গভর্নর সেনাপতি পাঠায় দিল, মদিনার আনাসে কানাসে যায় ওই আকৃতির লোককে খোঁজ করা শুরু হইল। যায় দেখতেছে লম্বা লম্বা দাড়ি এক মুরব্বী লাঠি হাতে নিয়ে মদিনার নবীজির রওজাদারে আগমন করতেছে, এবং সেনাবাহিনীরা দইরা রাইখা দিল। বলে তোমার নাম কি? বলে আব্দুর রহমান জামি, আমি জাম শহর থেকে নবীজির রওজাদারে নবীর দিদার লাভ করার জন্য রওনা হইছি। এবার সেই গভর্নর নবীর পাগল না, কার পাগল? নবীর পাগল। কার আশেক? নবীর আশেক। এখন গভর্নর জামি রহমতুল্লাহ আলাইকে তার কারাগারের মধ্যে বন্দি করে রাইখা দিছে। কিছুক্ষণ পর গভর্নর ঘুমানোর পরে জামি রহমতুল্লাহ আলাই বলে, আজমে দিদারে তুদারম জানে ফল্লা মামুদাম, বাজগার দাতিয়া বরায়াব সিস্তে ফরমানে সুমাম। আমি রওনা করলাম, নবীর রওজাদারে যাব, নবীর দিদার লাভ করব, মুহাব্বতের শরাব পান করব। ওই মদিনার গভর্নর আমার এই কারাগারের মধ্যে আটকায় রাখছে। ওই গভর্নর ঘুমানোর পরে জামি রহমতুল্লাহ আলাই দরজা দিয়া পলায় পলা বাইর হইয়া এবার আবার মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার গভর্নরের স্বপ্ন দেখাইলো, এ মদিনার গভর্নর, জামি কেমনে আবার তোমার কারাগার থেকে, তোমার রুম থেকে বের হইয়া আবার মদিনার দিকে রওনা হয়ে গেল। ও জামি শুনা নাও, যদি ও গভর্নর শুনা নাও, যদি জামি মদিনার দিকে আসে, আমি নবীর রওজাদারে আসে, সে এমন এমন শের লেখা রাখছে, এমন এমন কবিতা লেখা রাখছে, সেই কবিতা যদি আমি নবীর সামনে পড়ে, আমি নবী যদি রওজাধার থেকে, রওজা মুবারক থেকে যদি উঠা না দাঁড়ায়া জামির সাথে মুসাফা না করি, তাহলে আমি নবীর জন্য এটা বেয়াদবি হয়ে যাবে। এবার গভর্নর আবার সেনাবাহিনী পাঠাইলো, বলে ওই লোকটাকে খোঁজ। এবার আবার ওই লোকটাকে খুঁজা আবার ওই গভর্নরের কারাগারে আনলো। এবার জামি রহমতুল্লাহ আলাইহি পাগলের মতো হয়ে গেছে। শরাবে মুহাব্বত পিলা দে খুদায়া, मोहब्बत की आतिश जला दे खुदाया। জামির অন্তর তো শরাব পান করতে চায়, কিন্তু গভর্নর তো জামিকে আগাইতে দেয় না। দিলান্দর জুলফে লায়লা বন, জামি তো তার দিলের রশিটা আল্লাহর সঙ্গে বাঁধছে। কার সাথে বাঁধছে বলেন না, কার সাথে বাঁধছে? দিলান্দর জুলফে লায়লা বন, ওয়াখারে আয়েশকে মজনু কো কি আশিক রাজিয়া দারান মাকালাতে খৈরজমন্দি। এবার জামি রহমতুল্লাহ আলাইহি বলো, মদিনার গভর্নর,
তোমার কি সমস্যা, আমাকে যাইতে দেও না কেন? এবার গভর্নর ডাক দিয়া বলে, রে জামি, তুই নি এত বড় প্রেমিক, তুই নি এত বড় আশিক। আল্লাহ আল্লাহ মস্তামাজ মামে খোদা, আল্লাহ আল্লাহ মস্তামাজ মামে খোদা, মিচা কাদাজ হর তমরা ওয়াক জুদা, তন জুদা ও সর জুদা ও দিল জুদা, हर के तस्बीह हर बखानत बाखुदा। अल्लाह 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 अल्लाह। ও ভাই, বড়রে বড় বলতে লজ্জা করে? ওয়ালা জিক্রুল্লাহি আকবার। এই জমিনে একজনকে ডাকা যাবে, তিনি কে? আল্লাহ আল্লাহ। ইসমে জাতে পাকে দোস্ত, আশিকি কি কয়? আল্লাহ আল্লাহ। ইসমে জাতে পাকে দোস্ত, ইসমে আযম আরশে আল্লাহুল আযীম। আল্লাহ 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 আল্লাহ। ও দুনিয়ার মানুষ তো টাকার পাগল, বাড়িওয়ালায় বাড়ির পাগল হইছে, গাড়িওয়ালায় গাড়ির পাগল হইছে, মন্ত্রী মন্ত্রিত্বের পাগল হইছে। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গায় সফরে রওনা হইছে। এবার সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলে, নবীজি, ও আমার আসহাবেরা, আমি নবী মদিনায় দাঁড়ায়া দাঁড়ায়া ইয়ামান থেকে খোদার ঘেরান পাইতেছি। আল্লাহু আকবার আল্লাহু আকবার। কেমন পাগল ছিল বলো নবীজি? সেই পাগলটাকে বলে, সেই পাগল হলে ওয়াজ করুনি। আল্লাহু আকবার। পাগল হইলে এমন পাগল হতে হবে। কেমন পাগল? উজানির কুতুবুল আলম কারি সাহেব রহমতুল্লাহ আলাইহি কার পাগল হইছে? ফয়জে ইব্রাহিম ও শামসুল হক মুবারক আয়ে খোদা, ফয়জে ইব্রাহিম ও শামসুল হক মুবারক আয়ে খোদা, বরসরা বরবাগে মাদায়েম তুফাইলে মুস্তাফা। আরে কুতুবুল আলম কারি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি, তার জামানার মধ্যে জংলা ছিল। উজানিতে কি ছিল? জংলা ছিল। আই ইব্রাহিম তু হেদায়েত আর সদাকত মারহাবা, আই ইব্রাহিম তু হেদায়েত আর সদাকত মারহাবা, জানশিনী রশিদ আহমদ জা খলিফা মারহাবা। কারি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি একটা কবর খনন করছে, একটা কবর খনন করছে। কবরের মধ্যে রাত্রেবেলা 2টা 3টা যখন নাকি বাজে, আল্লাহ এলহামে জানায় দে, ও ইব্রাহিম, ও ইব্রাহিম, তাহাজ্জুদ তো পড়ছো, এখনো তো ফজরের অনেক টাইম বাকি আছে। ও ইব্রাহিম, কেন বৈশা রইছ? আমি আল্লাহর একটু আল্লাহ বলে ডাক দেও না। দিলান্দর जुल्फे लैला बन वखारे ऐश्क मजनू को कि आशिक राजियादारन मकालाते खैरतमंदी। এবার কুতুবুল আলম কার ইব্রাহিম রহমতুল্লাহ আল্লাহ 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 বলে। কৃষকেরা ক্ষেতের মধ্যে কাজ করতে আইসা দেখে, ওই কয়েক মাস আগে যে রসুন আর পেঁয়াজ লাগায় দিয়ে গেছি। আগের জামানায় ফজরের আগে মানুষ কৃষি কাজ করতো, ঠিক কি ঠিক না?
এবার কৃষকেরা যখন নাকি পেঁয়াজ উত্তোলন করে, এখন থেকে পেঁয়াজগুলো বলে আল্লাহ 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 আল্লাহ। ও ভাই, এবার কৃষকেরা বলো, কারি সাহেব কেমনে রসুন আর পেঁয়াজ উত্তোলন করব? রসুন আর পেঁয়াজও বলে আল্লাহ 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 আল্লাহ। ও ভাই, বুঝুন না মানুষ নাই। কারি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই কবরের মধ্যে জিকির করে, আর জমিনও আল্লাহ 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 বলে, ওই রসুনও আল্লাহ আল্লাহ বলে, ওই পেঁয়াজও আল্লাহ আল্লাহ বলে। এবার কারি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই বলে, ও কৃষকেরা, যতক্ষণ পর্যন্ত পেঁয়াজ আর রসুন আল্লাহ 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 বলে, ততক্ষণ পর্যন্ত তোমরা রসুন আর পেঁয়াজ উঠাইও না। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে জানায় দেয়, আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি ফাওকাহুমুস সাফফাত, আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি ফাওকাহুমুস সাফফাতি ওয়া ইয়াকবিদ মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। যারা আমি আল্লাহরে চিনে, যারা আমি আল্লাহরে জানে, আল্লাহ তাদেরকে জানায় দে, বান্দা আমার শোনো, তুমি যখন নাকি ফজরের সময় ঘর থেকে বের হইবা, তখন দেখবা আসমান থেকে এমন একটা গুদুলি উঠবে, তখন তুমি আকাশের দিকে তাকায় দেখবা পাখিগুলা কাতার কাতার হইয়া উড়ে আর বলে আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। ও ভাই, ডাক যদি দিতে হয় বাইজিদ বুস্তামির মতো দাও। কার মতো? ডাক যদি দিতে হয় কুতুবুল আলম কারি ইব্রাহিম সাহেবের মতো দাও। ডাকতে যদি মন চায় চরমনার ইসহাক রহমতুল্লাহ আলাইহির মতো দাও। তারা গভীর রাত্রে ওযু বানায়া 2 রাকাত 4 রাকাত 6 রাকাত নামাজ আদায় করিয়া এবার আল্লাহর ডাক দেয়, বলে আল্লাহ আল্লাহ মস্তামাজ মে খোদা, আল্লাহ আল্লাহ মস্তামাজ মে খোদা, মিচা কাঁদা আজ হরতা মেরা ওয়াক জুদা তন জুদাও সর জুদা ও দিল জুদা, हर के तस्वीर हर वो खानाते बा खुदा, अल्लाह 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 রাহাতো গার খেশো খাহি। উজানের মরহুম রহমতুল্লাহ আলাইহি বলতো, কে বলতো? রাহাতো গার খেশো খাহি নফসে রাঙ্গার দান বাজাওয়ান গর্বে সালে হুব খাহি বুকজারাদ ফর জিন্দাজান, আল্লাহ আল্লাহ আল্লাহ। ও ভাই, আল্লাহ আরশে আজিম থেকে বলে ওয়াজ্জাকিরিন আল্লাহ, জাকিরিনরা যখন জমিনের মধ্যে আল্লাহর জিকির দ্বারা আবাদ করে, আল্লাহ আরশে আজিম থেকে আশিকের তামসা দেখে। উজানের হুজুর কি বলতো? হায় তামাশা গাহে আলম রুয়ে
রে তামাশা মিরাবি আল্লাহ 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 মেগরি জাত জিন্দে হাজ জিন্দে হাজ মেগরি জাত জিন্দে হাজ জিন্দে হাজ সব গিরিজাত চুপারা ফরোজা দে জিয়া আল্লাহ আল্লাহ আল্লাহ। ও ভাই, যখন আশেকের জবানকে এখন আশেক ওয়াফি আনফুসিকুম আফালা তুমসিরুন, আশেক যেদিকে তাকায়া আল্লাহ আল্লাহ বলে আশেক সেদিকে আল্লাহর কুদরত দেখতে থাকে। যেদার দেখতা হো ওয়াদার তু হি তু হে, আশেক বলে আল্লাহ আমি যেদিকে তাকাই আমি সেদিকে আপনাকে দেখি। এবার এক আশেক ফুলের বাগানে যায় বলে আমি ফুলের বাগানে আসলাম, যখন আমি ফুলের ঘ্রাণ নিলাম তখন দেখি এক এক ফুলের এক এক ঘ্রাণ। গোলাপের মধ্যে ঘ্রাণ, জবার মধ্যে আরেক ঘ্রাণ, সূর্যমুখী ফুলের মধ্যে আরেক ঘ্রাণ। এবার আশেক বলে গুলিস্তামে जाकर हरे गुल को देखा, गुलिस्तान में जाकर हरे गुल को देखा, तेरी ही चिरंगर तेरी सी है बू है। আসল তো আমি না, আসল চলে আসছে। এসাক শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি, কারি শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি দরবারে আরে কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি যখন নাকি কামরার মধ্যে আল্লাহ 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 বলে, এসাক শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি রে বলে ওরে এসাক আমি ইব্রাহিম এক জায়গায় যাইতেছি, তুই এই জায়গার মধ্যে থাক। এবার কারি সাহেবের পিছে 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 এসাক রহমতুল্লাহ আলাইহি রওনা হয়ে গেল। কারি সাহেব রহমতুল্লাহ আলাইহি ঘরের দরজা বন্ধ করে যখন আল্লাহ 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 জিকির করে, কারি সাহেব রহমতুল্লাহ আলাইহি আল্লাহর দিদার তালাশ করে। এবার বলে আজমে দিদারে তুদারাম জানে ফল্লাম আমুদাম, আজমে দিদারে তুদারাম জানে ফল্লাম আমুদাম, বাজগার দাতিয়া বরায়াব সৃষ্টে ফরমানে সুমাম। কারি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলার সাথে সাথে তার প্রত্যেকটা অঙ্গ পতঙ্গ আলাদা হয়ে গেছে। এবার কারি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলে ও ইসহাক তুমি কেন কাঁদতেছ? বলে হযরত আপনি তো আমাকে নিষেধ করেছিলেন, কিন্তু কামরার মধ্যে একটা ছিদ্র ছিল, ওই ছিদ্রর দিকে নজর দিয়ে দেখি আপনি যখন আল্লাহর ইসমে জাতের জিকির শুরু করছেন আপনার হাত পা কোনোটা আর নিজের শরীরের মধ্যে নাই। अल्लाह अल्लाह इसमें जाते पाके दोस्त इसमें आजम अर्श अल्लाहुल अजीम যদি আল্লাহর আশিক হইতে পারো আল্লাহর আরশে আজিমে যেই ফেরেশতাদের যাওয়ার কোনো পাওয়ার নাই। আল্লাহ বলে যারা আমি আল্লাহর আশিক যারা বলবে ফালকুরুনি আমি বলবো আলকুরুকুম, যারা আমি আল্লাহরে আল্লাহ বইলা স্মরণ কইরা তুমি বসা থাকবা জমিনে তোমার রূহটা সওয়ার করব আমি আল্লাহর আরশের মধ্যে। হুজুর চলে আসছে, আমি সকলের নিকট দোয়া চাই আল্লাহ যেন এই মাহফিলকে কামিয়াবি করে এবং এই বয়ানকে আমার এবং আপনাদের হেদায়েতের জন্য আল্লাহ কবুল করে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।